আমাদের জীবনে বাঁচতে গেলে অর্থের মূল্য আছে। তবে হ্যাঁ, অর্থই যে আমাদের জীবনের সবকিছু তা কিন্তু নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিপুস লাইফস্টাইলে আমি নিপু আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি এবং আমার পরিবার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটি শুরু করে দিয়েছি। সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেই রান্নাঘরে আসতে হয় আমাদের গৃহিণীদের। আর সকালবেলা কিন্তু অনেক ব্যস্ততায় কাটে। দেখা গেছে বাচ্চা স্কুলে যাবে, হাসব্যান্ড অফিসে যাবে। তো সবকিছু মিলিয়ে কিন্তু খুবই ব্যস্ততায় কাটে। কেন জানি না সকালের কাজ করতেই আমার ভীষণ অলসতা আসে। আজকে সকালে নাস্তায় ছিল ভাজি আর মুরগি মাংস দিয়ে পরোটা। তো ওরা কিন্তু সকালে নাস্তা শেষ করে যে যার ব্যস্ততায় চলে গেছে। এদিকে নিহান বাবুর ঘুম ভেঙেছে, ওকে খাইয়ে তারপর কিন্তু সোজা রান্নাঘরে চলে এলাম দুপুরে রান্না করতে। আজকে দুপুরে আমি ছোট মাছ রান্না করব। তো এর জন্য আমি বেশ কিছু মাছ ভালোভাবে ধুয়ে তারপরে নিয়েছি। রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপরে বেশ কিছু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পর্যাপ্ত পরিমাণ লবণ, একসাথে সবগুলো হাতে মেখে তারপরে রান্না করব। আমার কাছে এইভাবে রান্না করলে মাছের টেস্টটা অনেকটা বেশি মনে হয়। আর আমি সবসময়ের জন্য এভাবেই রান্না করে থাকি ছোট মাছ। সব রকম মসলা দিয়ে যখন একসাথে মাছগুলো মাখা হয় তখন এত সুন্দর একটা স্মেল আসে, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আর এভাবে হাতে মাখা মাছ খেতে কিন্তু অনেক মজা। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। মাছগুলো আমি এখন কিছুক্ষণের জন্য রেস্টে রেখে তারপর আমি এটা রান্না বসিয়ে দিব। ছোট মাছে টমেটো দিলে কিন্তু মাছের টেস্টটা অনেক গুণ বেশি বেড়ে যায়। তো আমি এ পর্যায়ে কিন্তু কিছু টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি মাছের মধ্যে। আর এরপরে একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি মাছটা তুলে ফেলবো। আর ঝোলগুলো কিন্তু একবারেই টানিয়ে ফেলবো। ছোট মাছে কিন্তু এরকম ঝোল রাখলে একদমই ভালো লাগে না। ছোট মাছে যত আপনি ভাজা ভাজা করবেন তত কিন্তু মাছটার স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। রান্নাটা কিন্তু একদম শেষের দিকে। এ পর্যায়ে আমি কিছু জিরে গুঁড়ো এড করে দিচ্ছি। জিরে গুঁড়ো দিলে কিন্তু সুন্দর একটা স্মেল আসে। আর জিরের গুঁড়ো থেকেও কিন্তু ধনিয়া পাতাটা আরো বেশি সুন্দর হয়। ধনিয়া পাতাটা দিয়ে খুব সুন্দর একটা স্মেল আসে। আমার কাছে ধনিয়া পাতাটাই বেশি ভালো লাগে। কিন্তু কিছুই করার নেই। এখন যেহেতু অফ সিজন ধনেপাতা পাওয়া যায় না। ঢাকায় হয়তো সবকিছুই পাওয়া যায়। কিন্তু যেহেতু আমি ঢাকার বাইরে, তো এখন ধনেপাতাটা এখানে পাওয়া যায় না। তো ধনেপাতাটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। মাছটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। খুবই মজা হয়েছে মাছটা খেতে। এদিকে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করছি। আমার কাছে লাউ দিয়ে সবথেকে চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে। আমি জানি না কেউ এখনো আমার ভিডিওটি কন্টিনিউ দেখছেন কিনা। যদি কেউ দেখে থাকেন তাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট গুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। বেশ কিছু রুটি বানিয়ে ফ্রিজে রাখছি। এখানে কিন্তু ২টা রুটি ২টা পরোটা এভাবে রাখা আছে। বাচ্চারা দেখা গেছে পরোটা খেতে চায় আর আপনাদের ভাইয়া খাবে রুটি। তো এর জন্য ভাবলাম দুজনকেই যেন একই সাথে দেওয়া যায়। রুটিগুলো এ পর্যায়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। ভিডিওটি এ পর্যায়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।